কোন জীবন ব্যবস্থাটাকে প্রত্যাখ্যান করছেন, কোন আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করছেন না, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে, আপনি সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 54 নম্বর আয়াতে বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হও, ওয়া আসলিমু, এবং তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, হাত্তা আইয়াতিয়াহুমুল আযাব, আযাব আসার পূর্বে, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। সুম্মা লা তুনসারুন, আযাব আসার পরে তোমরা যদি তোমাদের চেতনাটা খোলে যে আমাদের তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কাছে আত্মসমর্পণ করার কথা ছিল, আমাদের তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কথা ছিল, তখন বলছে লা তুনসারুন, তোমাদেরকে সাহায্য করা হবে না। এই আয়াতটা সূরাতুজ জুমার 54 নম্বরে, এই একটা আয়াত আপনারা বাসায় যেয়ে দেখবেন। এই একটা আয়াত একটা মানুষের জীবন পরিচালনা বদলে দিতে পারে, একটা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এই একটা আয়াত। যদিও এই 54, 55, 56, 57 চারটা আয়াত এই সম্পর্কে বলা হয়েছে, আপনি একটা আয়াত যে শুধু বাসায় দেখেন আজকে সূরাতুজ জুমার 54 নম্বর আয়াত। আল্লাহ বলছে তোমরা আমার দিকে ধাবিত হও, আমার কাছে আত্মসমর্পণ করো, মৃত্যু আসার পূর্বে, আযাব আসার পূর্বে, তা না হলে তোমাদেরকে সাহায্য করা হবে না। ভাইরা আমার, আল্লাহ বলছে আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে সকল বিষয়ে আত্মসমর্পণ করো, তোমাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো 5 পয়সার মূল্য আমার কাছে নেই, আমার ইচ্ছা আকাঙ্ক্ষার কাছেই তোমাদের আত্মসমর্পণ করতে হবে।